নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কোনো নির্ধারিত খেলার নাম জুয়া নয়। যেসব খেলায় আর্থিক লাভ লোকসানের ব্যবস্থা রয়েছে সেটাই জুয়া, যাকে কঠোরভাবে হারাম ঘোষণা করা হয়েছে। জুয়া খেলা হারাম হওয়ার পিছনে মানবিক ও সামাজিক কিছু কারণ রয়েছে। যেমন 1, আল্লাহ তাআলা অর্থ উপার্জনের জন্য যেসব পথ ও পন্থা উল্লেখ করেছেন জুয়া তার অন্তর্ভুক্ত নয়। 2, একজন অন্যজনের সম্পদ গ্রহণের 2টি পথ, স্বেচ্ছায় প্রদান করা অথবা বিনিময়ে প্রদান করা, জুয়া তার অন্তর্ভুক্ত নয়। 3, জুয়া জয়ী পরাজয়ের মধ্যে দ্বন্দ্ব ও হিংসার আগুন জ্বালিয়ে দেয়, যা শরীয়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। 4, উভয়কে নেশাগ্রস্ত করে দেয়, কেউ কাউকে ছাড়তে চায় না। 5, মানুষের বিপদ ডেকে আনে প্রভৃতি। কাজে জুয়া যেমন অর্থ উপার্জনের জন্য খেলা হারাম, তেমনি বিনোদনের জন্য খেলা হারাম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমাসমূহ ও ভাগ্যবাজি এই সকল শয়তানি নিকৃষ্ট কাজ, তোমরা এগুলো থেকে দূরে থাকো, অবশ্যই তোমরা কৃতকার্য হবে। অত্র আয়াতে আল্লাহ তাআলা মদ, জুয়া ও ভাগ্যবাজি কর্মকে শয়তানের কর্ম বলে হারাম ঘোষণা করেছেন। ভাগ্যবাজির ব্যাপারে জাহেলিয়াতের সময় 3টি প্রথা চালু ছিল। 1, কুরাইশদের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ মূর্তির নাম ছিল হুবাল। সেই হুবাল মূর্তির পাশে 3টি তীর ছিল। প্রথমটিতে লেখা ছিল ইফআল কর, দ্বিতীয়টিতে লেখা ছিল লা তাফআল করো না, আর তৃতীয়টিতে কিছুই লেখা ছিল না। তাদের কোনো কাজে দ্বিধা সংকোচ হলে তারা এই তীর গ্রহণ করত। নির্দেশসূচক তীরটি উঠলে তারা সে কাজ করত, আর নিষেধসূচক তীর না উঠলে সে কাজ করত না। 2, জাহিলি যুগে ভাগ্য পরীক্ষার জন্য 7টি তীর ছিল, আর একটিতে লেখা ছিল নাম, একটিতে লেখা ছিল লা না, এবং অন্যগুলোতে ভিন্ন শব্দ লেখা ছিল। তীরগুলি কাবা গৃহের খাদিমের কাছে থাকত। কেউ নিজ ভাগ্য পরীক্ষা করতে চাইলে অথবা কোনো কাজ করার পূর্বে তা উপকারী হবে কিনা তা জানতে চাইলে সেখান থেকে তীর বের করত। হা শব্দ বিশিষ্ট তীর বের হয়ে আসলে মনে করা হতো যে কাজটি ভালো। পক্ষান্তরে না শব্দ বিশিষ্ট তীর বের হলে তারা বুঝে নিত যে কাজটি করা ঠিক হবে না। 3, ভাগ্য নির্ধারণী জুয়া খেলার প্রথা। 10 ব্যক্তি শরিক হয়ে একটি উট জবাই করত, অথবা এই গোশত 10 ভাগ করার পরিবর্তে তা দ্বারা জুয়া খেলা হতো। তাদের নিকট 10টি শহর ছিল। 10টি শহরের 7টিতে বিভিন্ন অংশের চিহ্ন অঙ্কিত থাকত। অবশিষ্ট 3টি শহর অংশবিহীন থাকত। এই শহরগুলিকে তুনের মধ্যে রেখে খুব নড়াচড়া করে নিয়ে এক এক অংশীদারের জন্য এক একটি শহর বের করা হতো। যত অংশ বিশিষ্ট শহর যার নামে বের হতো সে তত অংশের অধিকারী হতো, এবং যার নামে অংশবিহীন শহর হতো সে রহিত হতো। বর্তমানে আমাদের দেশে হাটে বাজারে গ্রামে গঞ্জে যে লটারি দেখা যাচ্ছে এটাই তার বাস্তব রূপ, যাকে আল্লাহ তাআলা শয়তানের নিকৃষ্ট কাজ বলে হারাম ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না। সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসাহিবিহি তাআল উকামিরুকা ফালইয়াতাসাদাক, যদি কেউ কাউকে বলে আসেন জুয়া খেলি, তাহলে তাকে কাফফারা দিতে হবে। সুনানে ইবনে মাজায় এসেছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইবা মিন নারদি ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি শোর নিক্ষেপ করে জুয়া খেলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। আজ মুসলিমরা যখন বাঁচা মরা লড়াইয়ে যুদ্ধ করছে তখন এক শ্রেণীর মানুষের ঘুম এখনও ভাঙছে না। অযথা ক্রিকেটের মধ্যে আসক্ত হয়ে আছে। এদের ঘুম কবে ভাঙবে? যখন এই গরুর পূজারীরা এই বাংলাদেশকে অখণ্ড ভারত বানাবে তখন এদের ঘুম ভাঙবে। এদের কাজটা কি খালি ক্রিকেট খেলা? এদের কাছ থেকে জাতি এবং ইসলাম কতটুকু উপকৃত হচ্ছে, বরং এদের দ্বারা আরও ক্ষতি হচ্ছে। এদেরকে দেখে কোমলমতি শিশুরা খেলাধুলায় আসক্ত হচ্ছে। খেলাধুলায় আসক্ত হওয়া এটা মোটেও খারাপ কাজ নয়, কিন্তু মনে রাখতে হবে যখন এই খেলাকে কেউ নিজের জীবনের পেশা বানিয়ে নেয় তখনই তার জীবনের লাইফ ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। হালালের উপর থাকা এবং ইবাদত বন্দেগী ঠিকমতো করতে পারবে না। এবং এদের খেলা দেখে হাজার হাজার মানুষ জুয়া খেলছে, আর জুয়া খেলার মাধ্যমে তারা তাদের জীবনের ক্যারিয়ারকে নষ্ট করে ফেলছে। আর জুয়ার কারণে জুয়াখোরদের ফ্যামিলির অবস্থা আরও নাজুক হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।